ধরুন ছোলা ভাজা বিক্রি, ফুচকাওয়ালা, রাস্তায় ফলের ঠেলা গাড়ি, আপনারা দেখবেন খেয়াল করে, এরা আমাদের পশ্চিমবাংলার নাগরিকই নয়। 100 জন বসলে 90 জন বহিরাগত। হকার লাইসেন্স আছে, বৈধ বিদ্যুৎ সংযোগও আছে, কিন্তু আজ এরাই তৃণমূল নেতাদের কাছে বহিরাগত এবং বাংলার বোঝা হয়ে গিয়েছে। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তৃণমূলের শ্রমিক নেতা দীপঙ্কর লাহার এহেন বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছেন ফুটপাত ব্যবসায়ীরা। कलकत्ता से हम 84 में छोड़े हैं, उसके बाद हम दुर्गापुर यहाँ पर हम आए हैं और दुर्गापुर हॉकर पे सदी से कर रहे हैं। वैसे नहीं 2-3 फुट जगह 5 फुट जगह में बिजनेस कर रहे हैं और बैग का बिजनेस कर रहे हैं हम लोग। फिर आप लोग से काहे बोल रहे हैं बिहार बंगाल छोड़ दो, क्या बंगाल में क्या आदमी बिहार में नहीं ऐसे बोलिए हमको। আমরা চাইছি পুনর্বাসন, আমরা যেভাবে আগের মতো সুষ্ঠুভাবে দোকানদারি করছিলাম সেভাবে করতে পারি। ওনারা যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে আমরা সেইভাবেই দোকানদারি করব। এটাই আমরা চাই। সামনে পুজো আছে, আমাদের খুব অসুবিধা আছে, অনেক হকার হয়তো সুসাইড করে দেবে। অথচ 1995 সালে এই ব্যবসায়ীদেরই হকার লাইসেন্স দেয় দুর্গাপুর নগর নিগম। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ উচ্ছেদ অভিযান শুরু করেছে। বর্তমানে গোটা বিষয়টি ঘিরে ফুটপাত ব্যবসায়ীদের দাবি পুনর্বাসন দিক সরকার। আমরা চলে যাব, ভোটের সময় ভোট নেয় নেতারা, আর আজ ভোট পেরোতেই বহিরাগত হয়ে গেলাম আমরা। রাজ্য সরকারকে পাল্টা প্রশ্ন ছুড়েছেন ফুটপাত ব্যবসায়ীরা। তাহলে আমি এতদিন দোকানদারি করছি, তাহলে আমি এখন কি করে খাবো? একটা সাইড থেকে বসতে দিক, আমার দিকে আমরা কিছু করে খাই। মেপে দিন জায়গা, তাও ভালো। এগুলো দিদি ভালো করলো না, আমার দিকে জায়গা দিক, অল্প করে জায়গা দিক, আমরা সেটার মধ্যে করে খাবো। মুখ্যমন্ত্রী বলেছেন ফুটের উপরে বসে যারা করছেন তাদের ব্যবস্থা স্টেপ নিতে। আমাদের দেখুন স্যার, কোথায় ব্যবসা করে 1 কোমর উঁচু দেশের ব্যবসা করে খাচ্ছি। উনি ব্যবস্থা না করে হঠাৎ এরকম একটা ডিসিশন নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী হয়ে। তাহলে সবই আছে, লাইসেন্স দিয়েছেন, কারেন্ট আছে। বেআইনি দখলদারি মানা হবে না, সাফ জানিয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না। তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো, বাট আমি এগুলো যেটা ভদ্রতা, যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব। রাজ্য সরকারের এই অভিযানের বিরুদ্ধে নেমে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে ছাগল নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেওয়া যাবে না, দাবি বিজেপি নেতৃত্বের। একটাই বক্তব্য, পুনর্বাসন না দেওয়া হলে উচ্ছেদ চলবে না, উচ্ছেদ করতে দেবো না। রাস্তায় নেমেছি, শুরু করেছি, মানুষকে বলবো, জনগণকে বলবো, আসুন সকলে মিলে মিলিত হন। বিজেপির মতো একই পথে হেঁটেছে বাম নেতৃত্ব। আমাদের বিক্ষোভ কর্মসূচির কারণ হচ্ছে যে পদ্ধতিতে স্ট্রিট ভেন্ডারদের, রাস্তার প্রতিপার্শ্বিত ব্যবসায়ীদের যেভাবে উৎখাত করা হচ্ছে, এটা অত্যন্ত অমানবিক ব্যাপার। জমি থেকে আমরা সরে যাব, পুনর্বাসন দিক। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ কোনোভাবেই তারা মেনে নেবেন না। এবং পুজোর মরশুমে যখন সবাই আনন্দে মাতোয়ারা থাকবে, তখন এই পরিবারগুলো থাকবে অসহায় অবস্থার মতো। অবস্থা সামনের দিনে কি হবে সেটাই তারা বুঝে উঠতে পারছেন না। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, কলকাতা নিউজ।